আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিভিন্ন জ্বর মানুষের শরীরের ভিতরে বাসা বেঁধে থাকে। তার মধ্যে একটা হলো ধাতুস্থ কারণে শরীরের ভিতরে জ্বর হয়। ধাতু বেদির কারণে, ধাতু রোগের কারণে শরীরের ভিতরে জ্বর হয়ে যায়। এই জ্বর দীর্ঘদিন যাবৎ থাকে এবং এই জ্বর প্রতি অমাবস্যাতে দেখা দিতে পারে, প্রতি পূর্ণিমাতে দেখা দিতে পারে। যাদের প্রস্রাব লাল হয়ে গেছে, প্রস্রাবের সাথে সুগার যায় এবং লাল লাল ভাব হয়ে গেছে, সামান্য একটু রৌদ্রের ভিতরে গেলে প্রস্রাব লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, অথবা মূত্রপথে পাথুরি আছে, এই সমস্ত কারণে বিশেষ করে শরীরের ভিতরে জ্বর এসে থাকে। এই জ্বর দূর করানোর জন্য আজকে যে ঔষধটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, এটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, নিজে লাভবান হতে পারবেন এবং অপরকেও লাভবান করতে পারবেন। এই জ্বরের জন্য ডাক্তারি যত প্রকার ওষুধ খান ভালো হয় না। আজকের যে রেমিডিটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি, এটা যদি খান তাহলে ইনশাআল্লাহ দ্রুত গতিতে সুস্থ হয়ে যাবেন। তার জন্য যে সমস্ত ঔষধের প্রয়োজন হবে সেটা হলো ইন্দ্রজপ লাগবে 1 তোলা। এটা পশারির দোকানে কিনতে পেয়ে যাবেন। ইন্দ্রজপ 1 তোলা, লবঙ্গ লাগবে 60টি, ছোট এলাচ লাগবে 1টি, সাদা জিরা আধা তোলা, গোলমরিচ আধা তোলা, সলুফা আধা তোলা, চিরতা আধা তোলা, কটকি আধা তোলা। আমি ওষুধগুলো আবার বলছি, আপনারা সুন্দর করে খাতায় লিখে রাখেন, পরবর্তী সময়ে কাজে আসবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার করবেন, ফেসবুক থেকে যারা দেখতেছেন তারাও শেয়ার করে রাখেন, পরবর্তীতে আপনাদের উপকারে আসতে পারে। জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকার হয়। যে ওষুধগুলো বলেছিলাম সেগুলো আবার বলতেছি। ইন্দ্রজপ 1 তোলা, লবঙ্গ 60টি, ছোট এলাচ 1টি, সাদা জিরা আধা তোলা, গোলমরিচ আধা তোলা, সলুফা আধা তোলা, চিরতা আধা তোলা, কটকি আধা তোলা। এই সমস্ত ঔষধগুলো ভালো করে পাটায় পিষে অথবা ভালো করে ব্লেন্ডার করার পরে আবার পাটায় পিষতে হবে। পিষে মটর ডালের সমান বড়ি বানাইতে হবে। মটর ডাল সমান বড়ি তৈরি করে এই বড়ি রোদ্রে শুকাইয়ে একটা কাচের বয়ামের ভিতরে অথবা কাচের বোতলের ভিতরে রেখে দিবেন। যাদের এই জ্বর আছে, এই জ্বরে যারা আক্রান্ত হয়েছেন, যাদের ধাতুস্থ কারণে জ্বর হয়েছে, কোনোভাবে সারতেছে না, এই বড়ি সকাল একটা, দুপুরে একটা, বিকাল একটা, এইভাবে খান। খাওয়ার সময় অবশ্যই ত্রিফলা বীজাণু পানি দ্বারা ওষুধ খেতে হবে। আমলকি, হরিতকি, বহেরা। আমলকি, হরিতকি, বহেরা এই তিনটাকে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলা বীজাণু পানি দ্বারা এই ট্যাবলেটটা যদি আপনারা দৈনিক 3 বার খেতে পারেন, দৈনিক 3 বার খান, তাহলে ইনশাআল্লাহ ধাতুস্থ কারণে যে সমস্ত জ্বর ছিল এই জ্বরটা চলে যাবে, এই জ্বরটা আর আসবে না। এটা খুবই কার্যকারী একটি ওষুধ। নিজে তৈরি করে রাখেন, নিজের উপকার হবে এবং অপরেরও উপকার হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সম্মুখে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। যে কোনো ভিডিও পেতে বা যে কোনো পরামর্শ পেতে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।